দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, নইলে গুপ্ত স্বৈরাচার আবার এসে বসবে। দলীয় নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঘরে ঘরে গিয়ে দেশ গঠনের ডাক দেওয়ার আহ্বান জানান তিনি। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা সম্মেলন, আর একে ঘিরে সকাল থেকেই শহরের টাউন হলে উপস্থিত হতে থাকে কাউন্সিলর সহ কর্মী সমর্থকরা। সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এদেশে ধর্ম নিয়ে আর রাজনৈতিক ব্যবসা করতে দেওয়া হবে না। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান দলীয় নেতাকর্মীদেরকে দেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে 1/11 এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। জনগণই মূল শক্তি, তাই প্রতিটি ঘরে ঘরে দলীয় নেতাকর্মীদেরকে গিয়ে বিএনপির কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। সবার আগে বাংলাদেশ, এটা মনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে এগিয়ে যাবারও নির্দেশ দেন বিএনপির হাইকমান্ড। উৎস কাজেই সেই জনগণকে, রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জনগণের সাথে থাকতে হবে।